আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নুলিজা ক্রিম। আজকে আমরা নুলিজা ক্রিম সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন। যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। বন্ধুরা, নুরিলাজল ক্রিম হচ্ছে ননিকোনাজল গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত নুভিস্তা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এটি সাধারণত বাংলাদেশে যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। নুরিলাজ ক্রিমের ব্যবহার। নুলিজা ক্রিম সাধারণত শরীরের বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে ২ আঙ্গুলের মাঝখানে টেনিয়া পেডিসিস, টেনিয়া ক্রুইস এবং টেনিয়া কর্পোরেসিস, ট্রাইকোনাইটিস রুবামুর ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। একরাই দাঁতের বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে চিপাচাপার মধ্যে, যেমন আঙ্গুলের চিপায়, কাঁসার চিপায় এবং বিভিন্ন ধরনের দাউদ এবং একজিমায় এই নুলিজা ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। এই নুলিজা ক্রিম সাধারণত দেখা যায় যে যাদের লাল, লাল দাগ হয়ে থাকে অর্থাৎ শরীরে লালচে দাগ, দাউদ, একজিমা, গোল, গোল দাউদ এছাড়াও কুনি-পাকয়ের মতো সমস্যায় এই নুলিজা ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। এই নুলিজা ক্রিমের মাত্রা ও সেবনবিধি। এই নুলিজা ক্রিম সাধারণত আক্রান্ত স্থানের ১ ইঞ্চি জায়গা জুড়ে দৈনিক ১ বার এবং ২ সপ্তাহ পর্যন্ত লাগা যেতে পারে এবং এই ক্রিম লাগানোর আগে অবশ্যই আক্রান্ত স্থান ভালো করে পরিষ্কার করে নিবেন। পরিষ্কার করে নিয়ে এটি দিনে ১ বার ২ সপ্তাহ পর্যন্ত লাগাতে পারেন অথবা আপনার আক্রান্ত স্থান ভালো না হওয়া পর্যন্ত এটি লাগাতে পারেন। কিন্তু এই নুলিজা ক্রিম সাধারণত শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। প্রতি নির্দেশনা। নুলিকোলাজেন ক্রিম যাদের ক্ষেত্রে প্রতি নির্দেশনা তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। অর্থাৎ এই ক্রিম সেবনের ফলে যাদের অতি সংবেদনশীল বিভিন্ন সমস্যা দেখা দেয়, সে সকল রোগীদের জন্য এটি ব্যবহার না করাই ভালো। পার্শ্ব প্রতিক্রিয়া। এই ক্রিম সেবনের ফলে সাধারণত ত্বকের কন্টাক্ট ডার্মাটাইটিস এবং সেলুলাইটিস হতে পারে। তবে ক্লিনিক্যাল ট্রায়ালে অ্যাপ্লিকেশনে সাধারণত রিঅ্যাকশন 1% এর কম এবং লক্ষণীয় দেখা গেছে। এই ক্রিম গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করতে পারবেন কিনা? গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নুলিকোলাজেন ক্রিমের সাধারণত পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা নেই। সেক্ষেত্রে এটি গর্ভাবস্থায় ব্যবহার না করাই ভালো এবং যদি ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে আপনি ভালো কোনো গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এবং স্তন্যদানকালে মায়েদের ক্ষেত্রে দেখা গেছে যে এই ক্রিম সাধারণত মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। তাই বুকের দুধ পান করানোর সময় মায়ের ক্ষেত্রে দেওয়ার সময় এটি অতিরিক্ত সতর্কতার সাথে দেওয়া উচিত। সতর্কতা: নুলিজা ব্যবহারে অ্যালার্জি ক্রিয়া দেখা দিলে ব্যবহার বন্ধ করতে হবে এবং উপযুক্ত চিকিৎসা শুরু করতে হবে। নুলিজা শুধু বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিত। এটি চোখ, মুখ অথবা যৌনিপথে ব্যবহারের জন্য নির্দেশিত নয়। তো বন্ধুরা, এই ছিল নুলিজা ক্রিম সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।